মেয়েকে বিয়ে দিতে গিয়ে এক বাবা সম্পত্তি বিক্রি করে দিল। যখন সম্পত্তি বিক্রি করে তখন বলে যে এখন মেয়েরাও অনেকটা দেখে। সেই কথাটা তার ছেলে মনে রেখেছে। যখন সে বড় হয়েছে, বাবা মারা গেছে, মায়ের বয়স হয়ে গেছে, মাকে বলছে, মা তুমি এবার বাড়ির থেকে বেরো। বলছে, কেন খোকা, আমি কি করেছি? বলছে, বাবা যখন সম্পত্তি বিক্রি করেছিল তখন বলেছিল মেয়েরা দেখে, এইবার তুমি তোমার মেয়ের কাছেই যাও, তোমাকে আমি দেখতে পারবো না। মা তখন চোখের জল ফেলে রাত্রির বেলা বৃষ্টির ভিতরেই মাকে বের করে দিল। মা বেরিয়ে গেল। হাঁটতে 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 রাত হয়ে গেছে। একটা চালার নিচে বসে আছে, খুব বৃষ্টি। ওইখান দিয়েই একটা ছেলে হাটের দিকে বেচা কিনা করে যাচ্ছিল। দিয়ে বলছে, মা তুমি এইখানে কি করছো অন্ধকারের ভিতরে? তোমার কি কেউ নেই? বলছে, না বাবা, আমার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে। তখন সে চিন্তা করলো, ভগবানের কি খেলা, আমার মা নেই, বাবা নেই, দেখো মা থাকতেও তাড়িয়ে দেয়। মা তুমি আমার বাড়িতে চলো, আমার সঙ্গে থাকবে। তখন তার সঙ্গে চলে যায়। গিয়ে ছেলেকে খুব আদর যত্ন করে নিজের মতো, আর সে নিজের মায়ের থেকেও সে বেশি ভালোবাসে। এইবারে বেশ কিছুদিন পরে বেচা কিনা করে এসছে। বলছে, মা আমার মনটা ভালো নেই। বলছে, কেন, কি হয়েছে খোকা? চোখ মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে। বলছে, মা আমি যে ব্যবসাটা করি, কাপড়ের ব্যবসা, এখন নতুন নতুন সব ডিজাইন বেরিয়েছে, তো এখন আমার কাছে আর খরিদ্দার আসছে না, কি যে করি তাই ভাবছি। তখন তার মা বলে, বাবা তুই চিন্তা করিস না, আমি কিন্তু হাতের নকশার কাজ জানি, আমি নকশার কাজ তুলে দেবো, দেখ তো বেচা কিনা হয় নাকি, এগুলো মার্কেটে চাই কিনা। তখন তার মা কাপড়ের উপরে নকশা করে দেয়। নকশা করে দেয় 2 পিস কাপড়। 2 পিস কাপড় মানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তারপরে 10 পিস বিক্রি হয়ে যায়। তখন তার মা বলে, বাবা তাহলে তো ভালোই বিক্রি হচ্ছে, তাহলে এবারে কি করি বলতো? কিছু লোককে কাজ দিয়ে দিই আমি, পাড়ায় যে যারা রয়েছে মহিলা, তাদেরকে আমি হাতের কাজ শিখিয়ে তাদের কাজ দিয়ে দিই। এইবার লোককে কাজ দিতে শুরু করলো। পাড়ার ভিতরে অনেকে কাজ পেয়েও খুব খুশি। এখন তার মার্কেটে খুব চাহিদা। ওইখান থেকেই কাপড় নিয়ে তার যে আগের ছেলে আছে সেই ছেলে বিক্রি করে, খুব ভালো বেচা কিনা। একদিন সেই মালিকের দোকানে এসে বলছে, আচ্ছা আপনার এই নকশাগুলো কে করে দেয়? বলছে, আমার মা। বলছে, বলো কি? হ্যাঁ, আমার মা? আপনার মা কত ভালো, আর আমার মা একটা অকম্বার ঠেকি, আমি বাড়ির থেকে বের করে দিয়েছি। বলছে, আপনি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? ছি, আপনি আমার দোকান থেকে বেরিয়ে যান, আপনি মানুষ ন মানুষ। তাকে বাড়ির থেকে বের করে দিল। একদিন বড় একটা দোকান উদ্বোধনী করবে তার মায়ের নামে। সে একদিন মাকে নিয়ে এসেছে। ওই যে ওর কাছ থেকে যে মাল নেয়, যে আগের ছেলে, সেই ছেলেও এসছে উদ্বোধনের দিন। এসে দেখে ওরই মা। বলছে, মা তুমি? বলছে, তোমাকে তো আমি চিনি না। বলছে, আমার মাকে দিয়ে তুমি নকশা করিয়ে ব্যবসা করছো? হ্যাঁ। বলছে, দেখো এটা আমার মা, তোমার মা কিনা আমি সে কিচ্ছু জানি না, এটা আমারই মা। তোমারই যদি মা হয়ে থাকে আমি মানছি তোমার মা, তুমি কিরকম কুলাঙ্গার ছেলে যে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আবার মায়ের দাবি করছো? তখন তার মা বলে, তুই সুখে আছিস, সুখেই থাক, আমাকে নিয়ে দাবি করিস না। আমার যদি কোনো সন্তান থাকে তাহলে এইটাই আমার সন্তান। তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আমি কিন্তু কোনো দাবি করিনি। ওই বাড়িটা আমার শ্বশুরের, আমাকে দেখে এনেছিল, ওই বাড়িতে আমাকে পুত্রবধূ করে এনেছিল। আমি অনেক চোখের জল ফেলে বাড়ির থেকে বেরিয়ে এসেছি। এতদিন তো খোঁজ নিসনি মা কোথায় গেছে, মা কেমন আছে, আর আজকে দেখছিস মা ভালো আছে, আজকে দাবি করছিস আমার মা। এবার বৌমাকে নিয়ে গেছে। মা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, বাড়ি চলো মা, ফিরে চলো। বলছে, না, বাড়িতে আমি আর যাব না, আমি যতদিন বাঁচি আমার এই ছেলের সঙ্গে আমি থাকবো, এটাই আমার স্বর্গ। তোর বাড়ি ওটা নরক, তুই জীবনে কোনোদিন মাকে তাড়িয়ে সুখে থাকতে পারবি না, কেন আমি তোর মা। আমি জানি মা কখনোই সন্তানকে খারাপ আশীর্বাদ দেয় না, কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে তুই রাতের বেলা আমাকে বের করে দিয়েছিলি। একটু তোর বিবেকে বাঁধলো না যে মাই রাতের ঝড় রাতে বৃষ্টি হচ্ছে, মা কোথায় যাবে? আর এখন মা দাবি করছিস? যা, বাড়িতে যা, তুই সুখে থাক, আমি আর তোর সঙ্গে যাব না, এখানেই আমার স্বর্গ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।